এই যে কোরআনে কারীমের হিফজ করে ছোট ছোট বাচ্চারা, আপনারা দেখেন কাজটা কি খুব সোজা মনে হয় আপনাদের কাছে? যাদের কাছে খুব সহজ মনে হয় তারা একটু এক পারা আধা পারা একটু হিফজ করার চেষ্টা করে দেখেন তো। 30 পারা কোরআন তাদের বক্ষে থাকে। তারা তুহুর হাফেজ যারা, তারা সকালে যদি দাঁড় করায় দেন, আপনার এক মাথা থেকে তেলাওয়াত শুরু করে দিবে, মাঝখানে জোহর পড়বে, খাওয়া দাওয়া করবে, একেবারে শেষ করে তারপরে সে থামবে। এরকম বহু হাফেজ দেশে আছে। প্রায় সময় আপনারা দেখেন সারা বিশ্বের 10, 20, 50 এমনকি 100 দেশের সাথে কম্পিটিশন করে এদেশের ছাত্ররা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান হয়। দেখছেন না আপনারা? এটা একবার দুইবার হয় না, কিন্তু অহরহ হয়। এটা দেশের একটা গর্বের ধন। এই হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে, বাংলাদেশের হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে, কিভাবে এই ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন তোতা পাখির মতো তারা মুখস্থ করে আবার শুনাই দিতে পারে, কিভাবে সম্ভব হয়? এর একটা সিক্রেট আছে, অনেক কারণ আছে। হেফজখানার ব্যবস্থাপনার সংশোধনেরও অনেক জায়গা আছে, আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধন হওয়া উচিত। কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে, সেটা কি জানেন? হেফজখানার ছাত্ররা, আমার জানা মতে বাংলাদেশে সকল হেফজখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সুন্নাহ সম্মত লাইফস্টাইল মেনটেন করে। বিশেষ করে 3টা সুন্নতের আমল তাদের মধ্যে আছে। কয়টা সুন্নত? 3টা। 1 নম্বর হলো হেফজখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না। সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস, তারা পড়াশোনা করবে দেখবেন রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত জেগে, তাই না? এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে, যে যারা ভালো পরীক্ষা দিতে চায়, পরীক্ষা ভালো ফলাফল করতে চায়, পড়ালেখা করতে চায়, তারা রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত পড়ে, ঠিক না? কিন্তু আপনারা কয়জনে জানেন আমি জানি না, অনেকে হেফজখানার ভিতরে খবর আপনারা জানেন না, আবার কেউ কেউ হয়তো জানেনও। হেফজখানার ছাত্ররা, সারা বাংলাদেশের হেফজখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ 10টার মধ্যে ঘুমায় যায়। কয়টার মধ্যে ঘুমায়? 10টার মধ্যে ঘুমায়। 10টার মধ্যে ঘুমায় যায়, আবার 30 পারার কোরআনে হেফজ হয়। কিভাবে সম্ভব? আমরা মনে করি যে যত পড়ালেখা করে সে তত রাত জাগে, তাই না? হেফজখানা দেখেন উল্টা, তারা রাত জাগে না, তারা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে। বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের, কলেজের, এমনকি জেনারেল মাদ্রাসার, তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যে আপনারা খেয়াল করেন, হেফজখানার ছাত্ররা রাত 12টা, 1টা পর্যন্ত জেগে পড়ে, এরকম একটা হেফজখানা সারা বাংলাদেশে নেই। বাংলাদেশে কোনো হেফজখানার ছাত্র রাত 12টা, 1টা পর্যন্ত পড়ে না। তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র? আবার 30 পারা কোরআন হেফজ করে ফেলে কিভাবে? সিক্রেট হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে অন্য কোনো কার্যকলাপ পছন্দ করতেন না। এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, এশার পরে দুনিয়াবি কোনো কার্যকলাপ, কথাবার্তা, আড্ডা ফাড্ডা এগুলো পছন্দ করতেন না। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদাহা। হাদিসটি বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানোটা অপছন্দ করতেন মাগরিবের পরে, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন, ঘুমানোটা পছন্দ করতেন। এশার পরে কোনো কথা নাই, সাথে সাথে ঘুম। এখন বিজ্ঞানও বলে, মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে, তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটা স্বাস্থ্যের জন্য ভালো। রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের। এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন, আপনার পশ্চিমা দুনিয়া তো আছেই, জাপানে, কোরিয়াতে, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি। আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পর পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। যেহেতু অমুসলিম বেশিরভাগ, তাদের তো আর এশার নামাজ নাই, তারা সন্ধ্যার পর পর খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে, আবার ভোরে তারা উঠে যায়। তো রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে। আর আমাদের হেফজখানার ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত 10টার ভিতরে 100% হেফজখানার ছাত্ররা শুয়ে পড়ে, বরং এশার পর পর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে। এশা একটু দেরিতে হয় মাদ্রাসাগুলোতে, এশা পড়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন? একটা সুন্নত হলো তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা। আরেকটা সিক্রেট তাদের সাফল্যের, সেটা কি? ভোরে তাড়াতাড়ি উঠে, শেষ সাথে তাড়াতাড়ি উঠে।
ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত ভর যখন ঘুম হয়, 7-8 ঘন্টা ঘুম হয় সুন্দর করে, এরপরে ফ্রেশ মুডে পড়ালেখা করে। সারাদিন আপনি ঘুমেছিলেন না, বিকাল সন্ধ্যা, এরপরে রাত 12টা পর্যন্ত পড়ছেন, আপনার তো ঘুমের মুড থাকে, ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল, খুব প্রেসারে ছিল। এখন আপনি আবার পড়াশোনার চাপ দিচ্ছেন, ব্রেন তো নিতে পারবে না। কিন্তু 6-7-8 ঘন্টা ঘুমের পর ফ্রেশ মোডে উঠছেন, এবার ভোর রাতে পড়াশোনা শুরু করছেন, এই পড়াশোনা খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে গেঁথে যাবে। আমার শিক্ষার্থী ভাইরা, বেশিরভাগ ছেলেফেলেরা, বিশেষ করে স্কুল কলেজের ভাইরা আমার, তা বোনেরা আমার, তাদের দেখা যায় রাতে 1টা পর্যন্ত পড়ে, 2টা পর্যন্ত পড়ে, আর সকালে 9টা পর্যন্ত শুয়ে থাকে। ঠিক না ভাই? ঠিক। তো যখন পড়া দরকার তখন পড়ে না। তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু তারা যদি সুন্নাহ লাইফস্টাইল করেন তারা আরো ভালো করতে পারবেন। তো হেফজখানার ছাত্রদের উন্নতির সিক্রেট, 3টা সিক্রেট আপনাদেরকে আমি বলছি। 1 নম্বর, তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। 2 নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যায়, উঠে তাদের পড়ালেখা লেগে যায়। ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ। এবার আসেন, যারা ছাত্র না, চাকরিজীবী, কর্মজীবী, পেশাজীবী, আপনাদেরকে বলছি, আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখনো সকালে ঘুমানো। শহরে তো শহরে, এমনকি গ্রামেও এখন মানুষ সকালে 9টা, 8টা, 9টা পর্যন্ত ঘুমায়। আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালে দোকান খুলে ফেলে তারা। আর আমাদের দেশে অনেক দোকান আছে 10টা, 11টা আগে খোলে না। কেন? কারণ পাবলিক সব ঘুমে, দোকানদার খুলে কি করবে? অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই, তেমন ফাঁকা হয়ে গেছে, মানুষ ঘুমাইতে চলে গেছে। আর আমাদের দেশে রাতে 8টা, 9টা মানেই সবচাইতে পিক জ্যামের টাইম, কারণ পাবলিক ঘরের গুলো সব বাইরে হয়ে গেছে। আর ভোরবেলা ফজরের পর রাস্তা ফাঁকা ফাঁকা, কারণ সব নাকটাই না ঘুমাইতেছে। ভাইরা আমার, মনে হবে খুব ছোট্ট ইস্যু, ছোট ইস্যু না, অনেক বড় ইস্যু। জীবনের বরকত ধ্বংস হয়ে যায়, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম। হেফজখানার ছাত্ররা, তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন। নবীজি দোয়া করে গেছেন, সকালে আপনি ব্যবসা করবেন, ব্যবসা আল্লাহ বরকত দিবে। চাকরি করবেন, চাকরিতে আল্লাহ বরকত দিবে। পড়ালেখা করবেন, সেখানে আল্লাহ তাআলা বরকত দিবে। আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে। আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে, মানে অলসতা বেশি হবে। ভাইরা আমার, তাহলে হেফজখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে। আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত, তাই না? আমিও টুকটাক ঘুমাইতাম। দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয়, সকালে কোনো ঘুম নেই। এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না। যত কষ্ট হয় হোক, সকালে কোনো ঘুম নেই। সকালে কাজ, সকালে আমল, সকালে কোনো ঘুম নেই। বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা, যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই, অযথা বসে বসে 12টা, 1টা পর্যন্ত মোবাইল টিপবে। ঠিক না বে? ঠিক। শুয়ে শুয়ে 1 ঘন্টা টিপবে। এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকেন। দেখেন, জীবন খুব সংক্ষিপ্ত, এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায়। আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয়, তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে, তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল। কি জবাব হবে আল্লাহর কাছে? ভাইরা আমার, তো হেফজখানার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে। ভোর রাতে উঠে পড়াশোনা করা, ভোরে উঠে কাজে শুরু লেগে যাওয়া, এটা জীবনে বরকতের কারণ। নাম্বার 3, তারা কাইলুলা করে। এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে, এই সুন্নত এখন কোথাও নেই হেফজখানা ছাড়া। কাইলুলার সুন্নতের সাথে পরিচিত আছেন আপনারা? কাইলুলা মানে দুপুরের ঘুম। দুপুরের ঘুম, এই দুপুরের ঘুম বলতে এক্সাক্ট কোন সময়টার ঘুম, এটা নিয়ে ওলামায়ে কেরামের নানা রকমের বক্তব্য আছে। একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহরের আগে। হেফজখানার ছাত্ররা সাধারণত কয়টায় ঘুমায়? সকালে 9টা, 10টায়। জোহরের আগ পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠে গোসল করে তারা জোহরের নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন, কিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিল, তোমরা কাইলুলা করবা, কারণ শয়তান কাইলুলা করে না। দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু, ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে। পৃথিবীতে অনেক অমুসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে, তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সময়ে ঘন্টা ঘন্টা ঘুমালেও সেটা পায় না। আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন, দুপুরে একটু ঘুমালেন, আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্টামিনা আপনার শরীরে পাবেন, স্পৃহা আপনি পাবেন।
এই সুন্নত তো একেবারে বিদায় হয়ে গেছে। আমরা অনেকে জোহরের পরে খায়া দায়া আস্তে ধীরে যদি বন্ধের দিন থাকে, ঘুমের সুযোগ থাকে, তো যায় বিছানা যায়, এমন ভাবে বিছানা যায় যে আসর মাগরিবের সাথে পড়ি। ঠিক না ভাই? ঠিক। জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্নাহ জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ। হিফজখানার ছাত্রদের, এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন কারীমের হিফজ করে, এত তাড়াতাড়ি সময় হিফজ করে, এর অন্যতম কারণ, অনেক কারণ আছে, আমি এগুলোকে একমাত্র বলছি না। তারা রাতে তাড়াতাড়ি ঘুমায়, ভোরে উঠে তারা পড়ালেখা করে, কায়ুলের সুন্নতটাকে তারা জিন্দা করে। এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে। আমি অবাক হয়ে গেছি, যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে, ভাই এটা কি এই দেশের নর্মাল কালচার? বলে হ্যাঁ, এটা কমন কালচার এখানকার, যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে। আমি বলি আরে, এটা তো আমার হাদিসে আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলে গেছেন, তিনি রাত জাগতেন না কখনো। আর আমার দেশে মানুষকে কোনোভাবে বোঝানো যায় না, কোনোভাবে বোঝানো যায় না। শুধু আমার দেশ হলে একটা কথা, যত মুসলিম দেশ আছে, বিশেষ করে মিডিল ইস্টের মানুষ তো আরো ভয়াবহ, তাদের রাত হয় রাত 12টা-1টার পর, আর আমার দেশে মানুষের রাত হয় রাত 9টার পর। ঠিক না? অফিস আদালত থেকে আইসা, দোকানপাট বন্ধ করে আইসা, কাজ কাম করে আইসা বাসায় জামা কাপড় খুলা, এশার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন, নামাজ পড়ে ফেলছেন, ঝামেলা শেষ। এবার সোফার রুমে, আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম পেটের শরীর ঝাইড়া দিয়া বৈশা, পুরা ফ্যামিলির লোকজন বৈশা, এখন আড্ডা জমে, বিসমিল্লাহ হয়। রাত 10টার পরে আড্ডার কি হয়? বিসমিল্লাহ হয়। এরপরে 11টা-12টার দিকে আস্তে আস্তে বিছানা যাও, তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে। এবার ওইটা আবার আধা ঘন্টা 1 ঘন্টা টিপতে থাকে। ভাইরা আমার, জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শুনাই। আমার বাসার মধ্যে, বাসা যখন থাকি আমরা, রাত 10টার মধ্যে ঘুম শেষ, সবাই রাত 10টার ভিতরে ঘুমায় যাবে। এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল। আর সকালে কোনো ঘুম নাই। সকালে যে ছাত্র সে পড়ালেখা চলে যাবে, যে কর্মজীবী সে তার কাজ শুরু করবে, মা তার ঘরের কাজ শুরু করবে, সবাই তার কাজে লেগে যাবে। রাতে তাড়াতাড়ি ঘুমাবে। রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি। আপনি মনে করেন কিরে ভাই, হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে, এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং আখেরাতের, অর্থাৎ এইভাবে সুন্নাহসম্মত উপায়ে ঘুমের মধ্যে আপনার দুনিয়া আখেরাতের প্রভূত কল্যাণ আল্লাহ তাআলার ভিতরে ভরে রাখছেন।